নমস্কার, দেখছেন বার্তা হরিণঘাটা। আজ ছিল 30শে মার্চ 2024। বিরহী প্রাথমিক বিদ্যালয়ের স্থাপিত হয় 1899 সালে। গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছে 125তম বছরে। তাই আজকের দিনটা পালিত হলো স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও স্কুলের পতাকা উত্তোলন করে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক্তার রঞ্জন সরকার, প্রধান শিক্ষক, বিরহী নেতাজি বিদ্যাভবন, পঞ্চায়েতের মেম্বার শ্যামা দাস, স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। দেখুন বার্তা হরিণঘাটার পরবর্তী অংশ। আমি গৌর ঘোষ, তৎসহ দীপক কুমার মোস্তাফি। 125 বছর পূর্তি উৎসব আজ 30শে মার্চ। এই উৎসবের সূচনা হল করানো আমাদের উৎসবে যাত্রায় অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করেছেন বিদ্যালয়ের বিদ্যালয়ের 125 বছর পূর্তি উৎসব আজ এই শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হল। পর্যন্ত আমরা বিরোধী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক নবনীতা কাগজের চিন্তা করছে সবাইকে রাখো। এখন অন্য কাউকে ঘরে ঢুকতে দেবে না।
সবাই হাত ধরে দেবে, সবাই হাত ধরে দেবে। দিতে যাচ্ছেন আমাদের প্রধান শিক্ষক প্রাক্তন মাননীয় ডক্টর রঞ্জন সরকার মহাশয়। এই হচ্ছে আমাদের প্রাচীন মুদ্রা প্রদর্শনী। এখানে আমরা এই মুঘল যুগের দুটো মুদ্রা পেয়েছি, ব্রিটিশ যুগের প্রায় ৫-৭টা মুদ্রা পেয়েছি, এছাড়াও স্বাধীন ভারতের পরপর এখানে বেশ কিছু মুদ্রা, ৫৮টা মুদ্রা এখানে আছে, যা ছাত্রছাত্রীরা এখনও দেখেনি কোনোদিন, হয়তো পরিচিতি নেই, সেই পরিচিতিগুলো ঘটানোর জন্য আমরা চেষ্টা করছি। খুব সাম্প্রতিককালে অচল হয়ে গেছে ১ টাকার নোট, ২ টাকার নোট। আমরা সেই ১ টাকা, ২ টাকার নোট এবং পুরানো ৫ টাকার কয়েনও আমরা এখানে যেগুলো অচল হয়ে গেছে সেগুলো আমরা এখানে প্রদর্শনীতে স্থান দিয়েছি। ১২৫ বছর পূর্তি উপলক্ষে আজকে এই যে স্কুলে এসছেন, কতটুকু আনন্দ পেলেন? এবং খুবই আনন্দের বিষয় যে একটা স্কুলে ১২৫ বছর, ১৮৯৯ সাল থেকে পথ চলা সেই মানুষগুলো আজকে আমরা জানি না কারা এই স্কুল উদ্বোধন করেছিলেন। তারা আজকে দীর্ঘ পথ চলায় বহু মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে, তাদের পথ বেয়ে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং বহু মানুষ এটাকে সহযোগিতা, বহু ছাত্র এখান থেকে বেরিয়েছে, তাদের কথা আমরা এখানে স্মরণ করতে চাইব। আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি খুবই আনন্দিত। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি গর্বিত। আমি যেহেতু অবসরপ্রাপ্ত, কিন্তু তবুও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত গর্বিত। এই বিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। যখন শহর থেকে এগিয়েছি, আমি শহরের মানুষ, শহর থেকে যখন এই গ্রামে আমি ঢুকি তখন কিন্তু এই স্কুলে বসার জায়গা ছিল না। বাচ্চাদের নিয়ে আমরা খুব চিন্তা করতাম যে বাচ্চা যখন স্কুলে আসবে, ঝড় তুফান থাকলে না বাচ্চা পাঠাতাম না, কারণ আমার ভাইজিরা, আমার ভাইপোরা, তারপরে আমার বোনপোরা সবাইকে নিয়ে পড়াশোনা করেছে। তারপরে হাই স্কুলে এই স্কুলটাতে পড়ার মতন অবস্থা ছিল না, টাইমের চাল জানা ছিল। আজকে সেই স্কুল যে পরিণত মানে পরিবর্তন হচ্ছে ধারণা করা যায়। সত্যি কথা আমাদের খুব খুশি হচ্ছে। পাশাপাশি দুটো স্কুল যেন সেই কম্পিটিশনে পাল্টানো হচ্ছে, সত্যি কথায় খুব ভালো লাগছে। আমাদের হাই স্কুলটাও যেমন আজ কী ছিল, আজকে কী এসছে। যখন আমাদের ওই স্যার ছিলেন, ওনার নাটকে স্যার, হ্যাঁ, ওনার সময়তেও কিন্তু এই মানে হাই স্কুলে বসার জায়গা বা অফিস ঘর তখন ওপর দিয়ে জল পড়তো, একটা ফ্যান ছিল না, এরকম অবস্থায় আমি এসে দেখেছি। আজকে সেই স্কুল মনে হচ্ছে যেন কলেজ, তাই না? খুবই মানে আমি তো খুব খুশি। আর এই স্কুলটাও তাই এতটা পরিবর্তন হয়ে ভাবতেই পারি, এতটা পরিবর্তন হয়েছে। আজকে হয়তো আমাদের ভাইজিরা নানা গ্রামের প্রতিটা বাচ্চা এখানে আসছে, নিশ্চিন্তে থাকি আমরা যে ঝড় তুফানে কিছু হবে না। তো আপনারা বলছেন যে আরেকটা করে মানে মিড ডে মিলের ঘর এবং একটা শ্রেণীকক্ষ, এটা তো আমি এটা মানে মিডিয়াতে যখন আমাদের মিটিং হবে এটা আমি অবশ্যই তুলে দেবো। হ্যাঁ, এটাই বলি। এছাড়া সামান্য একটা পঞ্চায়েত মেম্বার, আমি প্রধানও না, পঞ্চায়েতের সেক্রেটারিও না, এইটুকু আমি হয়তো আবদার করতে পারি। এই যে আপনি কথা দিতে পারছেন না, চেষ্টা করবেন। হ্যাঁ, চেষ্টা আমি করব। ওপরে একটা সিনিয়র সেট, এটা শ্রেণীকক্ষ দেওয়ার জন্য আপনি কথা দিতে পারলেন না, চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি শ্যামা দাস। আমরা আসছি, এবার তোমরা দাঁড়িয়ে আছি করে এই উনি অনেকেই নামগুলো জানেন না। এটা হচ্ছে পিপুল পাতা, যা চাষ সদাগর নিজেও সবসময় ব্যবহার করতেন। এটা হচ্ছে কুলেখাড়া, অনেকেই চেনেন, কিন্তু বিলুপ্ত প্রায় দিকে যাচ্ছে। রাম তুলসী, আমরুল, ব্রাহ্মী শাক। মানুষের আশার তো আর শেষ থাকে না, তাই প্রধান শিক্ষকের কিছু মনের কথা আসুন শুনে নিই কী বললেন প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় বিরোহীর। যেদিন ঢুকি সেদিনের চেহারা আজকের চেহারা রঞ্জনদাও আছেন। এই যে সম্ভব হয়েছে, আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সাহায্য করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি অসুস্থ, আমি একটা পথ দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। এই অবস্থায় দাঁড়িয়ে আমি চেয়ারে বসে থাকতে অভ্যস্ত। ম্যাডামরাই সমস্ত কাজ করেন, ম্যাডামদের সাহায্য সহযোগিতা নিয়ে এই 2 দিনের মহতী অনুষ্ঠান তারাই সম্পূর্ণ করছে। কি কেনাকাটা হচ্ছে না হচ্ছে আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, এমনকি আমন্ত্রণপত্র আমার পক্ষে বিলি করা সম্ভব হয়নি। সমস্ত কাজ তারা করেছেন। আমি আপনাদের
পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আজকে আমার শিক্ষক শিক্ষিকাদের কাছে, ডায়েটের যারা স্টুডেন্ট এসছেন তাদের কাছে, ডায়েটের প্রিন্সিপাল স্টাফ যারা ছিলেন, প্রতিদিন এসছেন, পরামর্শ দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে, এখানকার পঞ্চায়েত, এখানকার পঞ্চায়েত সমিতি, ভিডিও অফিস, তারা যেভাবে আমাদের স্কুলের উন্নয়নের ক্ষেত্রে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করেন তার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনাদের এই বার্তার মাধ্যমে আমি একটা বার্তা পৌঁছাতে চাই, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে 6টা শ্রেণী আছে, টিপি থেকে 5ম শ্রেণী পর্যন্ত, কিন্তু খুবই দুঃখিত আমাদের শ্রেণীকক্ষ আছে মাত্র 5টা। আমরা একটা ঘরে বসে টিপি এবং 1কে নিয়ে পড়াতে হয়, এটা আমাদের দিদিমণিদের সমস্যা হয়, ছাত্রছাত্রীদের সমস্যা হয়। অভিভাবক মণ্ডলী অনেকবার বলেছেন, উপরমহলে বলেছেন, তারা যখন আসেন, কিন্তু আমরা আমাদের ক্ষোভ বা আক্ষেপ নেই, আমরা দাবি, আমাদের অনুরোধ যাতে আগামী দিনে আমরা একটা শ্রেণীকক্ষ বিদ্যালয় পেতে পারি। আর সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা আছে, আপনাদের মাধ্যমে এই বার্তা আমি প্রশাসনের উচ্চস্তরে পৌঁছতে চাই যে আমাদের এই বিদ্যালয় মিড ডে মিল আমরা খুব সুষ্ঠুভাবে চালাই। অন্যান্য জায়গা থেকে আমাদের বিদ্যালয় মিড ডে মিল যথেষ্ট পুষ্টিগত গুণ এবং সমস্ত দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমরা, কিন্তু আমাদের পর্যাপ্ত জায়গা নেই। আমরা প্রশাসনকে বলেছি আমাদের এই ঘরটার উপরে যদি একটা টিনের শেড দিয়ে ডাইনিং শেডের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের খুবই ভালো হয়। এই দুটো দাবি আমাদের সবচেয়ে প্রধান দাবি। এবং কয়েকদিন আগে যে সমীক্ষা হয়েছিল সেখানে আমাদের একটা ভিডিও অফিসে মিটিং হয়েছিল, সেখানেও আমি বলে এসেছি এবং বিডিও সাহেব বলেছিলেন যে দাবিগুলোকে পর্যায়ক্রমিক সাজিয়ে দিতে। আমি বলেছি এই অনুষ্ঠানটার পরে আমি পর্যায়ক্রমিক দাবিগুলোকে আমি সেখানে দেবো। আশা করি আগামী দিনে আমাদের এই দাবিটা পূরণ হলে বিরোহী প্রাথমিক বিদ্যালয় হরিণঘাটা একটা মডেল স্কুল হতে পারে, এই আশা আমরা রাখছি। এবং আমরা কেউ এখানে স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমরা কেউ আছে 4 বছর, কেউ 6 বছর, কেউ 10 বছর, সবাই চলে যাব। কিন্তু স্কুলটা যদি উন্নতি হয় তাহলে এখানকার যারা মানুষ, যারা ছাত্রছাত্রী এখানে পড়ছেন, এখানকার পঞ্চায়েত সদস্য এসছেন, তিনিও বুঝবেন ব্যাপারটা যে এলাকার মানুষের জন্য স্কুলটা থাকবে। আপনারাও আপনাদের দিক থেকে চেষ্টা করুন যাতে করে এই স্কুলটা হরিণঘাটা ব্লকের মধ্যে সমস্ত দিক থেকে 1 নম্বরে দাঁড়াতে পারে। তার জন্য আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমি কামনা করছি এই মিডিয়ার মাধ্যমে। সমস্ত অভিভাবক মণ্ডলী তারা প্রতিনিয়ত বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আমি যখন যেভাবে সাহায্য চেয়েছি তা ঠিক তখন সেভাবে দিয়েছেন। এনারাও বহুদিন ধরে দাবি করেছেন একটা মিড ডে মিলের শেড এবং একটা শ্রেণীকক্ষ, সেটা এদের সামনে আমি আবার এই বার্তার মাধ্যমে, যাতে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের উচ্চস্তরে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে একটা শ্রেণীকক্ষ, একটা ডাইনিং শেড আমরা পেতে পারি, যাতে বার্তার মাধ্যমে পৌঁছে দেওয়া যায়। স্টুডেন্টদের কোথায় ছবি তুলে নিয়ে আমরা এক্ষুনি ম্যাজিক শোটা শুরু করব। ম্যাজিক শোর পরে আমরা এত প্রদর্শনী, এত আকর্ষণ, এত র্যালি, মূলত উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্ক মানসিকতা গড়ে তোলা, সুস্থ সাংস্কৃতিক চেতনা যাতে তাদের মধ্যে গড়ে ওঠে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সারা বছর সেই চেষ্টা করি, কিন্তু এই বছরটা যেহেতু আমাদের বিদ্যালয় 125 বছর পূর্তি, যা অনেক স্কুলের ক্ষেত্রেই পাওয়া যায় না, বা অনেক শিক্ষক শিক্ষিকা যারা কর্মরত আছেন, ছাত্রছাত্রী আছেন, তারা সেটা পায় না। আমরা পেয়েছি, আমরা গর্বিত যে বিরোহী প্রাথমিক বিদ্যালয় 125 বছরটা আমরা পেয়েছি। এবং আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে এই অনুষ্ঠানটাকে যাতে সুন্দর করে আমরা উপভোগ করতে পারি, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর একটা প্রশ্ন, আপনার বার্তা হরিণঘাটা পক্ষ থেকে আপনাকে যে মুদ্রাগুলো কালেকশন করেছে কীভাবে করলেন? এই মুদ্রাগুলোর পেছনে একটা ইতিহাস আছে। এটা আমার ঠাকুরদার পরম্পরায় আমি পেয়েছি। ঠাকুরদার আমল থেকে ঠাকুরদা এই কৌটোটাও ঠাকুরদার আমলের কৌটো, সেই কৌটোতে সংরক্ষণ করেছেন। তার সঙ্গে আমিও কিছু অ্যাড করেছি, এই নিয়ে ওই মুদ্রাগুলো কালেকশন করেছি। এর একটা উদ্দেশ্য ছিল যে মুঘল আমলের কিছু মুদ্রা আমি 2-3টে পেয়েছি, ব্রিটিশ আমলে পেয়েছি 5-7টা। এই মুদ্রাগুলো আমরা কেউই জানি না, কিন্তু মিউজিয়ামে গেলে পাওয়া যায়। এখন সবার পক্ষে তো মিউজিয়ামে যাওয়া সম্ভব না, আমরা তাই চেষ্টা করেছি যেটা মিউজিয়ামের গিয়ে দেখতে হবে সেটা যাতে এখানে বসে আমার স্কুলের ছেলেমেয়েরা বা পার্শ্ববর্তী স্কুলের ছেলেমেয়েরা এসে দেখতে পায়। আমরা এখানে রাখবো মুদ্রাগুলো, তাই যদি দেখতে চায় প্রয়োজনে আমার পক্ষ থেকে আমার প্রচেষ্টা থাকবে, যদি কোনো প্রাথমিক বিদ্যালয় বা হাই স্কুল এই মুদ্রাগুলো দেখানোর কোনো ব্যবস্থা করে থাকে, তার সেক্ষেত্রেও আমি আমার দিক থেকে সাহায্য সহযোগিতা করব তাদের দেখার জন্য। 125 বছর তো আগে অনুষ্ঠান,
এই অনুষ্ঠানে আপনাকে এই প্রোগ্রাম করতে গিয়ে কার কার সাহায্য পেয়েছেন? আমরা সমস্ত অভিভাবক মণ্ডলী, শিক্ষানুরাগী মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাহায্য পেয়েছি। আপনার নাম পরিচয়? নাম বলবো, এখন পাশেই তো রয়েছে আমার প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর রঞ্জন সরকার মহাশয়, এবং সেই স্কুলে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনিও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। ওনারা আজকে এখানে থাকার কথা ছিল, কিন্তু নির্বাচনী ট্রেনিং থাকার দরুন তিনি আজকে আসতে পারেননি। সেখানে উনি আবার আগামী দিন আমাদের 1 এপ্রিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের হরিণঘাটা বার্তাকে অনুরোধ করছি, আপনারা 1 এপ্রিল আসুন, আমাদের অনুষ্ঠানটাকে কভার করুন। সবাই অন্তত জানুন যে প্রাইমারি স্কুলও পারে, শুধু যে হাই স্কুলে পড়লেই সব পড়া যায় এমন কথা নয়। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও যোগ্যতা আছে শিশুদের প্রকৃত মানুষ করে গড়ে তোলা, তারই একটা নিদর্শন উদাহরণ আমরা হরিণঘাটা ব্লক তথা নদিয়া জেলার মধ্যে তাকে রাখতে চাইছি। আপনার নাম পরিচয়? আমার নাম সুকান্ত ভৌমিক। পরিচয়টা দিন। আমি বিরোহী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছি 2013 সাল থেকে।